না সেটা তো আজকে বলা হলো, সেটা এসপি স্যারকে বলেছে আমাদের এসডিও স্যার যে ময়নাগুড়িতে শুনলাম আমরা বাঁধ যেটা ভেঙেছিল ওটা রেডি হয়ে যাবে, আমাদের এখানে কেন হলো? ওটা তো ডিস্ট্রিক্টে বলা হলো। জানানো হয়নি, ওয়ার্নিং দেয়নি, এটার জন্য এটা হয়ে গেছে। এবার আমরা নিজেরই এসে আপনাদেরকে জানানো হচ্ছে কালকে আর বন্যার ক্ষত না সারতেই ফের বন্যার সতর্কতা। সম্প্রতি ভয়াবহ বন্যা কাটিয়ে উঠেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গথেয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকা। আর তারই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় পুনরায় এলাকায় জারি হলো সতর্কতা। পাহাড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘূর্ণিঝড় মান্দার প্রভাবে ইতিমধ্যেই পাহাড় সহ সমতলের বিভিন্ন এলাকায় জারি হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সে কারণে গথেয়ারকুটি পার্শ্ববর্তী জলঢাকা নদীর জলস্ফীতিতে যাতে ফের বন্যা পরিস্থিতির জেরে মানুষের ক্ষয়ক্ষতি না হয়, এই লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে ময়দানে নামা হয় বৃহস্পতিবার রাতে পিও এবং এইচডিও সেই সঙ্গে ধূপগুড়ি থানার পুলিশ আধিকারিকরা বন্যা দুর্গত এলাকাতে পৌঁছে সেখানকার মানুষজনকে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন ফ্লাড সেন্টারে ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাতের অন্ধকারে জলস্ফীতি ঘটলে বন্যা পরিস্থিতিতে বেগতিক হতে পারে তা আন্দাজ করেছে গথেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের মানুষজন আগেই। সে কারণেই রাত বাড়তেই প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রস্তুতি সারা হচ্ছে বন্যা বিপর্যয় মোকাবিলা। ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকাতে মাইকিং পর্যন্ত করা হয়েছে। মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়া বা নিরাপদ স্থানে রাত কাটানোর অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে পুনরায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ভুটান এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায়, যার জেরে আগাম সতর্কতা নিয়ে ধূপগুড়ি ব্লকের গথেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাতা বগরিবাড়ি সহ আশপাশের এলাকার সতর্কতা জারি করেছে প্রশাসন। এমনকি প্রশাসন এবং পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছেন। ধূপগুড়ি এসডিপিও এবং এইচডিও ময়দানে নেমে বাসিন্দাদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে স্কুলগুলোতে আশ্রয় নেওয়ার অনুরোধ করেছেন। তবে দেখা গিয়েছে অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র যেতে রাজি নন, যা নিয়ে বিপাকে পড়তে দেখা যায় আধিকারিকদের। ওয়ার্নিং দেয়নি, এটার জন্য এটা হয়ে গেছে। এবার আমরা নিজেরই এসে আপনাদেরকে জানানো হচ্ছে কালকে আর পরশু দিন একদম রেড অ্যালার্ট। সিম্পল জিনিস, একদম রেড অ্যালার্ট মানে বুঝে যান। লাস্ট টাইম শুধু অরেঞ্জ অ্যালার্ট ছিল, এটা হয়ে গেল। তো রেড অ্যালার্ট আছে, আপনারাও নিজের বুঝতে পারেন। আমি জানি কি আপনারা ভালো সাঁতার কাটতে পারেন, আপনারা নিজের রক্ষা করতে পারেন, কিন্তু আপনাদের বাড়িতেও তো মহিলা আছে, বাচ্চা আছে, বৃদ্ধ লোকগুলো আছে। যেমন এখানে দেখেন না, লাস্ট টাইম যখন হয়েছিল ভালো ভালো পকা বাড়িগুলো কিন্তু নিয়ে গেছে, ঠিক আছে। তো আমার প্রথম দায়িত্ব আছে কি যারা যারা বয়স্ক লোক আছে, মেয়ে আছে, বাচ্চা আছে, অ্যাটলিস্ট ওনাদেরকে একটু সেফ সেন্টারে 2 দিন, কালকে আর পরশু দিন, জাস্ট 2 দিন অ্যাটলিস্ট রাতের বেলা। ঠিক আছে তোমরা সবাই উঠে আছো, ওয়ার্নিং দিতে বেল, কিন্তু রাতের বেলা ঘুমানোর সময় কে বলে চিল্লাচিল্লি করে রাতের বেলা অন্ধকারে কে কোথায় দৌড়াবে বুঝে যাবে? বুঝবে না, না। তো এটার জন্য আপনাদেরকে একটা রিকোয়েস্ট রয়েছে, ঠিক আছে। আমাদের কাছে বিডিও সাহেব আছে, উনি নিশ্চয়ই কিছু করবেন। আপনারাও জানেন কি বিডিও সাহেব নতুন আসবে, ঠিক আছে। উনিও এসে আপনাদের এটা দেখাবে। আপাতত যে কালকে আর পরশু দিন লেট অ্যালার্ট আছে, এটা ব্যাপারটা নিয়ে আমি আপনাদের কাছে কোনটা যখন 5 অক্টোবর হলো বন্যাটা, যখন কে আপনি আমাকে দেখেননি, আপনি তখন দেখেননি বলে আমি তখন যদি এখানে আমরা এসেছি তাহলে তো এই মানুষগুলো একটু মানে সেভ হতো। সেটা যদি আপনার এই গানটা যদি আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইলটা আপনার কাছে, আপনার দাঁড়ান না, 1 মিনিট, মোবাইলটা আপনার কাছেও আছে, আপনি মোবাইল দেখেননি, তাহলে নিজের যেটা দায়িত্ব সেটাও সম্পূর্ণ সচেতন হবে। আমাদেরকে সচেতন আমরা করি না, জল ছাড়ে ভুটানে করবে, তো ভুটানে আমি জানি যা বৃষ্টি হয়েছে। দাঁড়ান, শুধু মমতা সরকার বলে লাভ নেই, ফালতু কথা কেন বলছে? আসলে এই মুহূর্তেও আতঙ্ক যায়নি এই বন্যা বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের। কিছুদিন আগেই ভয়াবহ বন্যা সর্বস্ব কেড়ে নিয়েছে তাদের। এক চরম দুশ্চিন্তা ইতিমধ্যেই ঘিরে ধরেছে এই পরিবারগুলোকে। তার মাঝে আবার বন্যার ভ্রুকুটি, আর এতেই কিন্তু কার্যত সহিষ্ণুতা হারাতে দেখা যায় গ্রামবাসীদের। তাই তো এখানে রেখে দেবেন, এই যে 5টা বাড়িতে এত লোক। সরকার না, আচ্ছা। প্রশাসনের আধিকারিকরা তো আসলেন একটু আগে, আপনি কথা বললেন দেখলাম, কি সিদ্ধান্ত নিলেন?
আমরা এই মুহূর্তে কোথাও যাব না, এখানেই থাকবো। রিঅ্যাক্ট করুন। কতই ভয়ঙ্কর হোক, এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে? যখন এখন কিছুই নেই, নিঃস্ব, আর কি হবে? এখন তো শুধু জীবনটাই বাকি আছে না, আর তো কিছু নাই। এখন যা হবে দেখা যাবে, একমাত্র ভগবান ভরসা। প্রবল বৃষ্টিপাত হতে পারে, আরো 2 দিন সময় রয়েছে। 2 দিন হয় না 4 দিন হয়, কি হয় সেটা তো প্রকৃতি জানে, সেটা আমরা জানি না, কিন্তু কি হবে দেখা যাবে পরে। এখন কেউ কোথাও যাবে না। 2টা জায়গা, 2টা স্কুল কিন্তু করা হচ্ছে, সেখানে কি আপনারা যাচ্ছেন না? তাহলে ওনাদের কাজ করবে, ব্যবস্থা করে রাখুক, তারপরে যখন দেখবে যে যদি সেরকমই হয় তখন দেখবে কি করবে না করবে, কিন্তু এই মুহূর্তে কেউ কোথাও যাবে না। সরকার আর না সম্পাস সরকার বললাম, পুলিশ প্রশাসন তো আসছিল আপনাদের এখানে, বললো তো একটা বন্যার কথা বা বৃষ্টিপাত হওয়ার কথা। কি বলবেন, এখান থেকে তাঁবুতে থাকবেন নাকি সুরক্ষিত জায়গা যাবেন? বুড়ার জন্য মুই তাম্বুতে নই। যদি কোনো কারণবশত জল হয় বা বৃষ্টি হয় বা বন্যা হয় তখন কি করবেন? ওই তাও বলে তাম্বুতে নেবে বুড়া, তাম্বু ছাড়া কোনো উঠে যাবে না। বুড়া না গেলে মুই কোটাটা যাই, বুড়ার জন্য মুখ নগরে না গেছে তাম্বু। যদি বন্যা হয়ে যায় তখন আপনারা কি করে থাকবেন এখানে? ওই নদীত বলে ভাসি চলে যাবে, এত কেলেঙ্কারে থাকি। প্রশাসন যে বললেন সুরক্ষিত জায়গা আসার জন্য, তাহলে আপনি যাই কো না, দেখে কো না, আমার বুড়ো বুড়ি আমার কিছু নাই, আমার মানুষ দেখো না, আমার পরিচয় দেয় না, আমার দেখালো আও সম্মতি দেয় না। আপনার ওখানে যে বার্তা ছিল সেটা কি বার্তা করা হচ্ছে নাকি বার্তা ওইভাবেই আছে? অঙ্করিয়াই না আছে, কোনো পরিবর্তন না ঠিক করা হয়নি? নাইও। কতটা আতঙ্কিত আপনারা? নিন্দে পারি না পাচ্ছি, খাজা বিজে ভক্তিসা পালে গেছে পুরো যে ভক্তিসা। বললাম, পুলিশ প্রশাসন তো আসছিল আপনাদের এখানে, বললো তো একটা বন্যার কথা বা বৃষ্টিপাত হওয়ার কথা। কি বলবেন, এখান থেকে তাঁবুতে থাকবেন নাকি সুরক্ষিত জায়গা যাবেন? আর বুড়ার জন্য মুই তাম্বুতে নই। জানানো হয়নি, ওয়ার্নিং দেয় জানতেন না যে এরকম সিচুয়েশন হবে? কোনটা ওটা ওইখানে যায় না। সিভিলিয়ান ডিউটিতে আছে। জল ছাড়িতেও সতত চলি যাই, যেতে দেবো না তো, চাইলে তো হবে না, যেতে দেবো না।